দেখো আমরা শুরু করি। ক্লাস রেকর্ড করছি, ওগুলো আবার আমাকে টেলিগ্রামে দিয়ে দিতে হবে। আমরা টেলিগ্রামে একটা গ্রুপ খুলবো, কারণ ওখানে ভিডিও দেওয়া আছে। চলেন 3F। প্রথম কথাটা একটু লিখে রাখেন। দুইটি রেখার ছেদবিন্দু পেতে হলে রেখাদ্বয়কে সমাধান করতে হয়, লিখে রাখো। এই টাইপসের উপর ম্যাথ প্রথমটা। দুইটি সরল রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হলে সরল রেখা সরলরেখার দুইটির সমীকরণ সমাধান করতে হয়। সরলরেখার দুইটির সমীকরণ সমাধান করতে হয়, ঠিক আছে? এই লাইনটা বুঝছি, লিখে রাখলাম আর কি, ভুলে গেলে যাতে ভুলে না যাও, তাহলে লেখা যাতে থাকে। দুইটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে হলে কি করতে হবে? সরলরেখা দুইটির সমীকরণকে সমাধান করতে হবে। গট ইট? আবিয়াদ, বুঝছি? আচ্ছা, তাহলে আসেন, তাহলে 1 নম্বর ম্যাথ গুলো দেখি। কি বলেছে যে 1 নম্বর দেখো, প্রত্যেক সরলরেখা জোড়া ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কি বুঝে আসলো? প্রদত্ত রেখার সমীকরণ কত দেয়া আছে? x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে তোমার x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তার সমীকরণ 1 আর 2 যোগ করলাম, করলে কত হবে? 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং x এর মান কত? 1। গট ইট? এখন x এর মানটা কত কি করবা বলো তো? 1 নম্বর বসে দিবা, তাহলে 1 মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস ওয়াই, তাহলে সুতরাং ওয়াই সমান হচ্ছে তোমার -3। সুতরাং নির্ণয় ছেদবিন্দু কি হবে? ওয়ান কমা -3। বুঝছি? ওকে, করে ফেলছো? দুই নাম্বারটা কি বলছে? দুই নাম্বারটা, দুই নাম্বার বলছে কি যে দুটো রেখা দেওয়া আছে প্রদত্ত এক্স অক্ষের সমীকরণ কি আবিয়াত? পারো? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে? এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু 0। তো সমাধান করো তো, ওয়াই এর মান তো জেনেই গেলাম, ওয়াই এর মানটা এখন আমরা 1 নং সমীকরণ বসিয়ে দিলে তো হয়ে গেল। 1 নং এ ওয়াই এর মান বসিয়ে 33 ইকুয়াল টু 0 দেখে রাখেন। তাহলে এখানে কত হচ্ছে? 11x সমান 33। তাহলে বলো তো x এর মান কত? 3। তাহলে নির্ণেয়
ছেদবিন্দু বের করতে পারলাম? 3 0। তাই হয়েছে? আচ্ছা, এরপর আসো, এবার একটা নতুন সূত্র শিখবো। লিখে রাখো, নীল কালি দিয়ে লিখছি। সূত্রটা খেয়াল করো। আগে আমরা একটু চিত্র আঁকি। এখানে কয়টা রেখা দেখতে পাচ্ছ? কয়টা রেখা দেখতে পাচ্ছ? দুইটা রেখা একটা বিন্দু ছেদ করছে না? দুইটা রেখা কি করছে? একটা বিন্দুতে ছেদ করছে। চলো আমরা দুইটা রেখার নাম দিই, সমীকরণ দিই। চলো, ধরো নীল রেখাটার সমীকরণ হচ্ছে a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0 হচ্ছে নীল রেখাটার সমীকরণ। আর লাল রেখাটার সমীকরণ ধরলাম ধরো a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করছে, তাই না? দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করছে। তো এই ছেদবিন্দুগামী একটা রেখার সমীকরণ কিভাবে বের করবা? মানে তোমার এখানে দেখো, এখানে একটা ছেদবিন্দু তো দেখতে পাচ্ছ। এখানে এই ছেদবিন্দু দিয়ে আমি একটা রেখা আঁকি। রেখাটা কোন কালার দিব? চলো সবুজ কালার দিই। তাহলে এই যে ছেদবিন্দুগামী যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটার সমীকরণ বের করবো আমরা, ঠিক আছে? তাহলে আমি কি বলছি খেয়াল করো, এটা হেডিংটা আমি কি দিচ্ছি, যে দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। কনটেক্সটটা বুঝছো? কনটেক্সটটা বুঝছো? তো দুইটা রেখা একটা বিন্দু ছেদ করে, ঠিক আছে। এখন সে বিন্দু দিয়ে যায় এরকম একটা রেখার সমীকরণ আমরা নির্ণয় করব, ঠিক আছে? সমীকরণটি কিভাবে দেখো, লিখতেছি দেখো। a1x b1y c1 ইকুয়াল টু 0 এবং a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। লিখে দিচ্ছ তো না? এটা হচ্ছে, এটা দেখো কি করবা, দেখা দিই। a1x b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবুজ রেখাটার সমীকরণ। কি করছি দেখো, ওই যে প্রথম রেখাটার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ। তাহলে এখানে কে এটা কি? কে এটা হচ্ছে একটা ধ্রুবক। আমাদের কোনো না কোনো ভাবে কে এটা মান বের করে ফেলতে পারলেই সমীকরণটা হয়ে গেল। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে কে এর মানটা বের করা, বুঝছো?
তো কে এর মানটা বের করতে পারলে আমার সমীকরণটা নির্ণয় করা হয়ে গেল। তাহলে দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ, তো তাহলে এখানে সমীকরণটা কিভাবে গঠন করছি খেয়াল করো, প্রথম রেখার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ ইকুয়াল টু 0। তো আমাদের টার্গেট থাকবে কি কে এর মানটা বের করা। পুরো প্রশ্ন পড়ে আমরা জাস্ট কে এটার মান বের করলেই কাজ শেষ। লিখছো সমীকরণটা, লিখছো এই যে এটা লিখছো, লিখো নাই? ম্যাথে যাব? হ্যাঁ যাইতে পারবেন। আচ্ছা, তাহলে 2 এর 1 নম্বর ম্যাথটা দেখো। দুই এর 1 নম্বর কি বলছে, মূল বিন্দু এবং দুটো রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দুইটা রেখার ছেদবিন্দুগামী একটা রেখার সমীকরণ বের করতে বলছে যেখানে ওই রেখাটা মূল বিন্দুগামী। বুঝেন নাই? প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ, আগে আমরা রেখাদ্বয়ের সমীকরণ বের করি, আমি ম্যাপিং করে দেখাবো। মানে ছেদবিন্দুটা মূল বিন্দুগামী, এটা বুঝছি। না না না, যে রেখাটা দিছি না ওই হ্যাঁ রেখাটা মূল বিন্দু দিয়ে যায়, আর হচ্ছে ওই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায়। বুঝে দিচ্ছি আবার দেখো, আগে আমি একটু লিখি তারপর ম্যাপিং করে দেখাবো। 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 একটা রেখা, আর একটা রেখা হচ্ছে কত, x প্লাস ওয়াই মাইনাস 3, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আরেকটা রেখা। এখন এই দুটি রেখার ছেদবিন্দু ধরো, এটা হচ্ছে আমার 1 নং রেখা, এটা হচ্ছে আমার ধরো 2 নং রেখা। হ্যাঁ, তো 1 নং রেখা 2 নং রেখার ছেদবিন্দু হচ্ছে এটা, তো এটা দিয়ে একটা রেখা যাবে, ধরো আমি নীল রেখাটা দিলাম, এটা যাবে, সেটা আবার মূল বিন্দু দিয়ে যায়, তার মানে ধরো এখানটাতে মূল বিন্দুটা থাকবে। বুঝছো কাহিনীটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা তুমি নর্মালি আমি যে তোমাকে এই সূত্রটা না শিখাইতাম, এই সূত্রটা না শিখাইতাম, তাহলেও কিন্তু তুমি পারতা। কিভাবে দেখি বলো তো? এই সূত্রটা ছাড়াও তুমি এই ম্যাথটা করতে পারবা, এই যে নীল রেখাটার সমীকরণ তুমি বের করতে পারবা। কিভাবে জানো, আমি তোমাকে বলবো একটু। তো মূল বিন্দু রেখার সমীকরণ y is equal to mx plus তারপর c, পুরো y is equal to mx। তারপর না ওটাই তো করছিলাম, মানে মূল বিন্দুগামী রেখার না সমীকরণ। না, লাগা নেই। দেখো, তুমি 1 আর 2 নং রেখাকে ছেদ করলে, সমাধান করলে তুমি কি এটা পাবা না, ছেদবিন্দুটা পাবা না? পাবো। তাহলে এই ছেদবিন্দু আর এই যে 0 0 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারবা না? মানে দুইটা বিন্দুগামী আচ্ছা। রেখার সমীকরণ হুম বুঝে হুম আসছে? হুম। তো তুমি 1 আর 2 নাম্বার রেখাটাকে সমাধান করলে তুমি এই যে ছেদবিন্দুটা পাচ্ছ। এখন এই ছেদবিন্দু আর মূল তখন হচ্ছে বিন্দুগামী, দুইটা বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণের সূত্রটা ইউজ করবো। হ্যাঁ দুইটা বিন্দুগামী রেখার সমীকরণের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করবো আর কি। তাও হুম। হয়ে গেল। তো ওটা তো আমরা নর্মালি পারি, এখন আজকে একটা নতুন সূত্র শিখতেছো, হ্যাঁ এটা আরো সহজ। দেখো, সমাধান করার প্রয়োজন নেই। দেখো কিভাবে করবা, আমরা তো জানি যে দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেটা। চলো, তো দেখলাম যে মনে করি 1 ও 2 নং রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, যে প্রথম রেখার সমীকরণ দিব প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ, তাই তো, ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নীল রেখাটার সমীকরণ, ঠিক আছে, নীল রেখাটার সমীকরণ 3 নাম্বারটা আর কি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার রেখাটা হচ্ছে আমরা এখন যেটা করলাম সেটা, এই 3 নাম্বার, ঠিক আছে, দিলাম। এখন আমাদের টার্গেট কি, কে এর মান বের করা, তাই না? এই সূত্র দিয়ে করলে আমাদের কি করতে হয়, কে এর মানটা বের করতে হয়। তো দেখো, কে এর মানটা বের করার জন্য তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছে, সেটা কি, এই যে 3 নাম্বার রেখাটা কিন্তু কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী বলে দিছে না? তাহলে মূল বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে, তো ওখান থেকে সিদ্ধ করে দিলে তুমি কে এর মান পেয়ে যাবে।
লিখো 3 নং রেখাটি মূল বিন্দুগামী, তাই তো? তাহলে এক্স এর জায়গায় কত বসবে? আচ্ছা, মূল বিন্দু জায়গায় আমি 0 0 লিখতে পারি না? তোমরা আবার বুঝবা না। 0 0 বিন্দুগামী, তাহলে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 প্লাস 4, তাহলে এখানে 4 3k ইকুয়াল টু 0। তাহলে কে এর মান কত? এতটুকু বুঝছো? তাহলে কে এর মানটা তো পেয়ে গেলাম। এই কে এর মানটা আমরা 3 নঙ্গে বসায় দিলেই কি হয়ে গেল? সমীকরণটা পেয়ে গেছি। সুতরাং নির্ণেয় রেখা সমীকরণ এ তাহিয়া আছে। জি স্যার। কথা বলো না কেন? 4/3, কথা না বলে তো ঘুমায় যাবা। লসাগু করলাম 3 দিয়ে, তো 3 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল 6x মাইনাস 9y প্লাস 12, আর এখানে 4 দিয়ে গুণ করলে 4x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো মূল বিন্দুগামী রেখার সমীকরণে আসবে। 12 12 চলে গেল, তাহলে 10x মাইনাস 5y ইকুয়াল টু 0। তাহলে 5 দিয়ে ভাগ করলে জিনিসটা কেমন থাকবে? 2x মাইনাস y আসছে, y ইকুয়াল টু mx আকার আসছে, দেখছো y ইকুয়াল টু 2x না? এই বুঝছি আবিয়াত? তো এখন এটা এভাবে করে লাস্টে এভাবে দেখাইতে হবে যে না 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 না, তোমার নির্ণয়। এতটুকু রেখে দিলেও চলবে আর কি। আচ্ছা, গাদিগুলারে ফ্যাসালিটি সহজ জিনিসও বোঝে না, ওটা বোঝানোর জন্য। আচ্ছা, যদি আমি y ইকুয়াল টু 2x লিখি তাও তো সমস্যা নেই, আবার এখানে শেষ করে দিলেও সমস্যা তো নাই। দুইটা তো একই জিনিস রে ভাই। হ্যাঁ এটা তো বুঝছি আমরা, আমি বলছি মানে কে এর মান বের করার পর আর কিছু মানে যেগুলো কোশ্চেন ওগুলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কে এর মান বের করে আমরা ওখানে বসিয়ে দিলাম, আর কি কিছু করতে হবে না। বলেন আর কোনো কোশ্চেন? না। তাহলে দেখছো এভাবে করা যায়, অথবা তুমি যেভাবে প্রথমে চিন্তা করছো যে দুইটা 1 আর 2 নং রেখার সমাধান করে ছেদবিন্দুটা বের করলা, দেন ছেদবিন্দু আর মূল বিন্দুগামী রেখার সমীকরণটা দিলেও হয়ে যায়, একই জিনিস আসবে, করে দেখি একই আসবে। ওকে, তাহলে আমরা শিখলাম তাই তো? এখন ভালো করে বুঝছি এটা, বুঝলে কিন্তু আমরা এখন অনেকগুলো ম্যাথ স্কিপ করে ফেলতে পারবো। আসেন 2 আর 3 পড়ে দেখেন, 2 এর 2 3 পড়ে দেখবো। স্যার আমাকে এখানে কি এক্স আর ওয়াই এর মান সবসময় বলে দিবে? কিরকম এক্স আর ওয়াই? যেমন কোনো মূল বিন্দুগামী বলে দিছে হ্যাঁ, যেমন 0 0। অন্য এরকম কোনো না কোনো ক্ষেত্রে হিন্টস দিয়ে দিবে, সামনে আচ্ছা। দেখবা আরো অন্য হিন্টস থাকবে, এরকম এক্সট্রা কিছু হিন্টস তোমাকে দিয়ে দিবে। তো বুঝছি দুইটা সেম পারবো? ছিল। পরের দুটো পারবো? হ্যাঁ পারবো। আচ্ছা, এবার 3 নম্বরের ম্যাথটা করার জন্য আমাদের যেটা লাগবে, লিখো 3টি রেখা সমবিন্দু হবার শর্ত। 3টা রেখা একটা বিন্দুগামী,
আমি একটু ডায়াগ্রামটা বা চিত্রটা আঁকার চেষ্টা করি। ধরো এটা একটা রেখা, ধরো এটা একটা রেখা, দুটা রেখা হলো। ধরো লাল নীল 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 নীল, আর কি দিব, সবুজ দিই। ধরো এই যে এটা আরেকটা রেখা, তো তিনটা রেখা একটা বিন্দু দিয়ে গেল না? তিনটা রেখা কোন বিন্দু, একটা বিন্দু দিয়ে গেল, এই যে এই বিন্দুটা দিয়ে গেছে। তো এখন তিনটা রেখার সমীকরণ আমাকে দিয়ে দিল, ধরো দিয়ে বললো যে এই তিনটা রেখা একই বিন্দুগামী, মানে তারা একটা বিন্দু দিয়ে যাবে, তার মানে তারা তিনোটার একটা কমন বিন্দু থাকবে। এটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি, এটাকে বলা হয় তিনটি রেখার সমবিন্দু হওয়ার শর্ত। তখন আমরা আগে তিনটা রেখার সমীকরণগুলো একটু চিন্তা করি। প্রশ্ন দিয়ে দিবে, তিনটা দিয়ে দিবে। তো ধরো নীল রেখাটার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার নীল রেখাটার সমীকরণ। সবুজ রেখাটার সমীকরণ ধরলাম, ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। লাল রেখাটার সমীকরণ ধরলাম a3x b3y প্লাস c3 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো তিনটা সমীকরণ দিয়ে দিবে। এখন এই তিনটা রেখা সমবিন্দুগামী হবে, এটা আমরা শর্তটা লিখব। চিত্রটা এঁকে নিবা। তোমাদেরটা এডিশন কত? তার আগে যে ম্যাথ গুলো করেছেন ওটার মতো দেখতে না চিত্রটা অনেকটা, হ্যাঁ মানে এই ধরেন আমাকে ছেদ করতেছে আর এটার মধ্য দিয়ে একটা রাখা গেছে, তো জিনিসটা তো অনেকটা সেম টাইপের। হ্যাঁ, কোনো একটা পার্থক্য আছে, দেখো তো কোনো একটা পার্থক্য খুঁজে পাও কিনা। আগে কি ছিল, দুইটা রেখা ছেদবিন্দুগামী, আরেকটা রেখা সমীকরণ বের করতে হবে। আর এখানে তিনটা সমীকরণ দেয়া থাকবে, সমীকরণ বের করতে হবে না, বলবে কি এই তিনটা রেখা সমবিন্দুগামী কিনা, এটা বলবে। বুঝো নাই পার্থক্যটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা লিখো, তাহলে আমরা একটু লিখি। তিনটা রেখা তো, তাহলে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা রেখা, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। এই রেখা তিনটির সমবিন্দু হওয়ার শর্ত, বা রেখাত্রয় সমবিন্দু হবে, রেখাত্রয় সমবিন্দু হবে যদি, লিখে রাখেন, নির্ণয় করছি না আমরা, মনে পড়ে? ধরো জি স্যার। এই a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এই কথাটা সত্য, লিখে রাখেন লিখে রাখেন, এগুলো সূত্র কিন্তু। তাহলে এই অধ্যায় কি কি সূত্র লাগতেছে লিখে ফেলতে হবে ভাই, অধ্যায়ের শুরুতে কিন্তু লিখে ফেলিও। আর আমরা সূত্রগুলো ইন্ট্রোডিউস করে ম্যাথ করতেছি, তাহলে আমরা সূত্র প্রয়োগ যখন পেয়ে যাব ইজি লাগবে। হয়েছে? জি স্যার। তাহলে 3-এর 1-এ আসো। কি বলছে যে এখানে তিনটে রেখা রেখা দেওয়া আছে, বলছে কি রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে এ ও বি এর সম্পর্ক নির্ণয় করো। তো
রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু, তার মানে কি তিনটা রেখার একটা সাধারণ বিন্দু, তিনটা রেখার একটা সাধারণ বিন্দু, তার মানে কি তিনটা রেখা সমবিন্দু, তিনটা রেখা কি সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়ে যাচ্ছে। বুঝি নাই? বুঝছি। আচ্ছা, এবার আসো। তাহলে এখানে আমি আগে রেখাগুলোর সমীকরণটা লিখে নিই যে প্রদত্ত রেখাত্রয়ের সমীকরণ কি কি হবে? 3x + 5y - 2 = 0, তারপর হচ্ছে 2x + 3y, এখানে ধ্রুবপদ আছে নাই, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে ax + by + 1 = 0, তিনটে রেখা দেওয়া আছে। এখন ওরা বলে দিছে এই তিনটে রেখা কিন্তু একটা সাধারণ বিন্দু আছে, থাকলে আমাকে ওই এ আর বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। তার মানে যেহেতু এরা সমবিন্দুগামী, তাহলে এদের সহগ দ্বারা গঠিত নির্ণায়কটি কি হবে? শূন্য হবে। তাহলে রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে আমরা বলতে পারি যে তিনটা সহগ নিয়ে গঠিত নির্ণায়কটা 0 হবে। 3 5 - 2, পরটাতে 2 3 0 a b 1 = 0। এই কথাটা বুঝছো? जी सर। আসেন এবার আমরা নির্ণয় করছি তো ওইরকম করে বেড়া করব। ধরো 3 কে নিলাম, সারি কলাম বাদ দিলে থাকে কত? 3 0 b1 মাইনাস 5 কে নিলাম, সারি কলাম বাদ দিলে কত থাকবে? 2 0 a1 মাইনাস 2 কে নিলাম, সারি কলাম বাদ দিলে থাকবে কত? 2 3 ab = 0। ঠিক আছে? তাহলে 3 আর গুণ করলাম, এটা তো পারো নাকি? নাইন - 10 4b + 6a = 0। দেখো কত সহজ। তাহলে 6a - 4b - 1 = 0, এটাই তো সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ, বুঝছি। जी सर बुझছি। আবিয়াদ বুঝছি। বুঝছি। তাহলে এর পরটা পড়ে দেখো তো। তিনের 2 নাম্বারটা পারবো? পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল তুমি সবগুলো নিয়ে নির্ণায়কটা গঠন করে 0 ধরবা, ধরে এবার কাজ করলে দেখবা যে a + b + c চলে আসবে, = 0 আসবে। এখন একটা মজার জিনিস, 3-এর 3 নাম্বারটা, এটা অ্যাকচুয়ালি আগের বইতে 2 এর মধ্যে ছিল, এখন 3 এর মধ্যে আনছে। ওরা কিছু মিসম্যানেজমেন্ট করে ফেলছে। সমস্যা নেই। 3-এর 3 নাম্বার একটু পড়ে চলো। কি বলছে?
কি বলছে দেখাও যে কে এর যে কোনো মানের জন্যই এত রেখাটি একটি নির্দিষ্ট কি হবে বিন্দুগামী হবে আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা একটু কনফিউজিং কিন্তু আমি জিনিসটাকে ভেঙে বলি হ্যাঁ চলো প্রশ্নটা নিজের একটু পড়ো প্রশ্নটা পড়ো আমি একটু সাজাই নি প্রশ্নটা তোমাদের জন্য 3-3 আগে প্রদত্ত রেখার সমীকরণটা লিখে নিই প্রদত্ত k plus 2x 2k minus 3 plus 5k minus 10 equal to 0 এটা ধরো একটা রেখার সমীকরণ আর এটাকে আমি একটু সাজাই দেখো x দিয়ে গুণ করলে kx plus 2x y দিয়ে গুণ করলে 2ky plus 3y plus 5k minus 10 equal to 0 তো তুমি দেখো এখানে কিছু মান আছে x ছাড়া কিছু মান আছে x সহ k সহ সরি k ছাড়া আর কিছু আছে k সহ তো ওগুলোতে আমি k কমন নিয়েছি আমি একটু k যুক্তগুলোকে একপাশে লিখলাম দেখছো কে কমন নিলাম দেখি তাহিয়া এটা দেখি জি কোনো স্যার পরিচিত পরিচিত কোনো কিছু মনে হচ্ছে কোনো সূত্র করছি এরকম কোন সূত্রের সাথে মিলতেছে করছি মনে হচ্ছে তো একটা সূত্র। তো আবির আহ, দুইটা বিন্দুকে ছেদ এই করলে দুইটা আই রেখার মিন দুইটা সরলরেখা ছেদ করলে এদের ছেদবিন্দুগামী মধ্যবর্তী হ্যাঁ ছেদবিন্দুকে রেখার সমীকরণ। সমীকরণ বাপরে বাপ, দাঁত তো মনে হয় লড়ে গেছে সবগুলা আর আমি বলতে পারতেছিলাম না আপনি কি জি তাহলে হুম। দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ তার মানে এইটা দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে দিয়ে গেল দেখো একটু খেয়াল করো তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ এরকম একটা ধর আমি একটা কালার ইউজ করি নীল লাল ইউজ করলাম তো এটা হচ্ছে ধরো ধরো এটা হচ্ছে লালটা ধরো এটা হচ্ছে লাল রেখাটা আর এটা হচ্ছে নীল রেখাটা ঠিক আছে তাহলে এটা এখন আমরা যেটা আঁকছি সেটার সমীকরণ কোনটা জানো সেটা হচ্ছে এটা সেট সেট এইটা তাহলে এই পুরোটা হচ্ছে আসলে কালো রেখাটার সমীকরণ পুরোটা হচ্ছে কার সমীকরণ কালো রেখাটার সমীকরণ ঠিক না তো কালো রেখাটা আসলে কি ওই লাল এবং নীল রেখাটার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ না বলো হ্যাঁ দুইটা সমীকরণ। তাহলে এখানে কে এর মান যাই হোক না কেন এই কালো রেখাটা লাল এবং নীল রেখাটার ছেদবিন্দু দিয়ে তো যাবে কে এর মান যাই হোক না কেন এই লাল এবং কালো রেখাটা ছেদবিন্দু লাল এবং নীল রেখাটা ছেদবিন্দু দিয়ে কে যাবে কালো রেখাটা যাবে বুঝা যায় একটু একটু কথা বল না ভাই কিছু তো বুঝছি তো তো বুঝছি তো বললে তো আমি সামনে এগোতে পারবো তাই না আপনাকে তো বসে আমি বুঝছি। আচ্ছা তাহলে একটু চিন্তা কর এখানে কিন্তু কে মানে আমরা যখন লিখতাম যে দুইটি বিন্দু ছেদবিন্দুগামী রেখার সমীকরণ তখন কি করতাম প্রথম রেখার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ তো কে এর মান কি বের করব যে কোনো কিছু হোক সমস্যা নাই তার মানে কি বলা যায় কে এর মান যাই হোক কে এর মান যাই হোক এই যে আমার কালো রেখাটা সর্বদা লাল এবং নীল রেখাটা ছেদবিন্দু দিয়ে যাবে ইয়েস অর নো হ্যাঁ
তাহলে এই কথাটা লিখলে তো আর এখন রাগ করবি না। চল তাহলে সুতরাং 1 নং রেখাটি কে এর এখানে কি মান বের করতে হবে? না লাগবে না, কে এর সকল মানের জন্য একটা হচ্ছে কত 2x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল টু 0 ও x মাইনাস 2y প্লাস y ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এই কথাটা যে বললাম বুঝছিস? সে বুঝছি। এখন জি প্রশ্ন, স্যার বুঝছি। হ্যাঁ প্রশ্ন একটু আবার পড়ো। বলছে কি দেখাও যে কে এর যে কোনো মানের জন্য এত রেখাটি একটা নির্দিষ্ট বিন্দু বা সেই নির্দিষ্ট বিন্দু কোনটাই এই দুটো রেখার ছেদবিন্দু। এখন আমাকে বলছে সেই নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক বের করো। এখন আমাকে বলো এই নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা? দুটোকে সমাধান করে গুড, এই তো বুঝে গেছে। তাহলে এই ছেদবিন্দুটা পাবো কি এই লাল আর নীল রেখা দুটোকে সমাধান করলে তো ওদের ছেদবিন্দুটা পেয়ে যাব। আর সেই ছেদবিন্দুগামী রেখাটা হচ্ছে কালো রেখাটা। শেষ। তাহলে এখন আমরা কি করব? এখন চলো আমরা সমাধান যে কোনো ভাবে করতে পারি, তাই না? 2x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল টু 0 এটা ধরো দিলাম 2 নং। x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0 এটা ধরলাম 3 নং। তো সমাধান করতে চাও কিভাবে করবা বলো? কোনো না কোনো ভাবে ধরো আমরা এক কাজ করি, 2 থেকে 3 বিয়োগ করে দিই, যেখানে 3 কে আমরা ধরো 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 2x 3y মাইনাস 10 ইকুয়াল টু 0, 2x 4y প্লাস 10 ইকুয়াল টু 0 করে বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায় ছোট্ট ছোট্ট বন্ধুরা? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 0 আর এখানে হচ্ছে 7y মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে y সমান হচ্ছে 20/7। গট ইট? আর y এর মানটা কোথায় বসাবা? ধরো 3 নংটা তো সহজ আছে, 3 নং এ বসে দিই চলো। তাহলে 3 হতে x minus 2 into 20/7 plus 5 equal to 0। তাহলে এখানে কত থাকে 40 7 প্লাস 5। তো x এর মান বের করার জন্য ওগুলোকে পাশে পাঠিয়ে দিই। 40 7 মাইনাস 5 কত হয় রে? 5। তাহলে x এর মান পাইছি, নির্দিষ্ট বিন্দুটা পাইছি। নির্দিষ্ট বিন্দুটি হবে কত? 5/7 20/7। গট ইট? বুঝছি স্যার। প্রশ্নটা আবার একটু পড়ে মিলাই নেন। আমরা কি নেক্সট দিন কি অফলাইনে পড়তে পারবো? না স্যার পারবো না তো, আমাদের তো গ্রুপ সাবজেক্টের পরীক্ষা চলতেছে এখন। মুশফিকা আমার আর আচ্ছা, আবিয়া তো পরীক্ষা কবে? আশা করি জানুয়ারিতে হবে। বাহ, ওকে হয়েছে, ডান। আচ্ছা এবার চলো 4 নাম্বারটা পড়ি। তো 4 নাম্বারটা করার জন্য আমরা একটা ইনফরমেশন জেনে রাখি আবার। লিখো, দুইটা রেখা সমান্তরাল হলে তাদের ঢাল কি হয় জানো? শূন্য না? y ইকুয়াল টু হিসাব। ধরো m1x প্লাস c1 এবং y ইকুয়াল টু m2x প্লাস c2। ধরো দুইটা রেখা, দুইটি সরল রেখা। আচ্ছা, 1 নাম্বার কেস।
রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে এদের ঢাল দুটো কি হবে? এদের ঢাল দুটো কি হবে? সমান হবে। ঠিক আছে? আচ্ছা, আর রেখাদ্বয় মনে আছে এগুলা? পরস্পর লম্ব হলে এদের ঢালের গুণফল হবে তোমার -1। ঢালের গুণফল হবে -1। দেখছো? তো দুইটি রেখাকে সমান্তরাল বলা যাবে কখন? যদি তাদের ঢাল দুটো কি হয়? সমান হয়। সমান হয়। আর যদি ঢাল দুটো গুণফল -1 হয় তখন তুমি এই দুটো রেখাকে লম্ব বলতে পারো। লম্ব। হ্যাঁ, গেল। এবার আসো, এখন আরো একভাবে চিন্তাটা করা যায়। সো ওইটা একটু আমাদের লাগবে, কারণ এমসিকিউ প্লাস কিছু জিনিস আমাদের এগুলা হেল্প করবে। স্যার এখানে দুইটাই কি y হবে? মানে একটা y1 একটা y2 না হবে না, না? ওটা এক্স ওয়াই এর ওয়ান ডট নেই। এক্স তো চলো সহগগুলোতে m1 m2 গুলো দেয়। দেখছো? এখন আরেকটা সূত্র দেখাই তোমাদেরকে। এটা এটা একটু মাথা রাখো, এটা এমসিকিউতে আমরা অ্যাডভান্টেজ পাবো। ধরো যদি রেখাটা এইভাবে থাকে, a1x b1y প্লাস c1 এই আকারে থাকে, a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0, দুইটি সরল রেখা এক সমান্তরাল হলে a1/a2 ইকুয়াল টু b1/b2 হবে। এটা আমরা ইউজ করব এমসিকিউতে, কোথাও কোথাও আমাদের এটা কাজে লাগবে। মানে এক্স এবং ওয়াই এর সহগ দৈর্ঘ্য অনুপাত কি হয়? সমান চলে আসে। আর যদি লম্ব হয় a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। ডিপেন্ড করবে তোমার সমীকরণ, রেখার সমীকরণগুলো কোন ফরম্যাটে দেওয়া আছে। তুমি দুইটা যে কোনোটা ইউজ করতে পারবা। লিখে রাখো, যখন প্রয়োগ করবা তখন যখন উল্টাবা দেখবা। দেখছো? তো শেষ। ওকে, আসেন এবার 4-1 কি বলছে? বলছে দেখাও যে এত এত রেখাদ্বয় সমান্তরাল। তাহলে কি করতে হবে? প্রদত্ত রেখাদ্বয় কি কি দেওয়া আছে? একটা হচ্ছে তোমার 10x প্লাস 11y প্লাস 12 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে 10x প্লাস 11y মাইনাস 13 ইকুয়াল টু 0। তো সমান্তরাল হতে হলে কি লিখতে হবে আমাদের? এই ঢাল সমান।
হ্যাঁ, ঢাল সমান হতে হবে, না হলে এটা সমান হতে হবে না? তাহলে আমরা ঢাল দিয়ে করে ফেলি, চলো। তো ঢাল বের করতে হলে কি করতে হবে মনে আছে? এটা শর্টকাট শিখাবো? শিখাই দিছিলাম তো মনে হয়। হ্যাঁ, শিখাই নাই? আহ, চলো এটা শর্টকাট শিখাই। লিখে রাখো। a1x b1y plus c1 equal to 0. এই রেখার ঢাল হবে, আচ্ছা ওয়ান গুলো না দিই, সবার জন্য তো, মানে এরকম আকারে যদি থাকে তো রেখার ঢাল তুমি দিলেও করতে পারবা। সেটা হচ্ছে রেখার ঢাল হচ্ছে m ইন্টু মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, এটা একটু মার্ক করে রাখো, কাজে লাগবে। অথবা তুমি এটাকে রেখাটাকে y ইকুয়াল টু mx প্লাস c আকারও সাজালে হবে, সমস্যা নেই। এটা তোমরা কোথায় করাইছি, 3c তে নাকি? তাহলে এভাবেও করতে পারো শর্টকাটে। অথবা তুমি এই রেখাটায় কি করো, y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাও না, তাও তো হচ্ছে। কোনভাবে করে দেখাবো? চলো আগে আমি y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাই। তাহলে এক নং রেখার ঢাল পাওয়ার জন্য আমি কি করতেছি, এক নং রেখাটাকে আগে শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি না, আগে একটু লং কাটটা শিখাচ্ছি। আমি কি করতেছি আগে, যে 10x প্লাস 11y প্লাস 12 ইকুয়াল টু 0, তো তো আমি এখানে 11 ওয়াইটাকে রেখে বাকি সবগুলোকে পাশে পাঠিয়ে দিছি। তারপরে y এর মান বের করার জন্য, শুধু y এর মান বের করার জন্য আমি কি করছি, এবার 11 দিয়ে ভাগ করছি। তো তুমি বলো তো এবার, এই যে দেখো এই রেখাটা এখন y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজছে, হ্যাঁ, তাহলে ঢাল কত বাট বল? মাইনাস ঢাল কত হ্যাঁ বল? এখানে 10/11 ঢাল কত? 10/11 তাহলে মাইনাস কে বলবে রে গাদি? আর এটা যদি শর্টকাটে করতাম, শর্টকাট, তাহলে ঢাল কত? সিম্পল দেখো, এ বাই বি মাইনাস এ বাই বি, তাই তো? তাহলে দেখো এখানে এ হচ্ছে কি, এক্স এর সহগ কত 10, ওয়াই এর সহগ কত 11 না? সরাসরি চলে আসছে। বুঝছি। যেটা হচ্ছে সেটা, হয় তুমি রেখাটাকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাও, দেন x এর পাশে যেটা থাকবে সেটাই ঢাল। অথবা তুমি সরাসরি মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ দিলেও হয়ে যাচ্ছে। দেখি আমাকে শর্টকাটে বলো তো, 2 নং রেখা ঢাল কত? -10/11 -10/11। তার মানে দেখতে পাচ্ছি দুইটার ঢাল কি আসছে, সমান। যেহেতু m1 সমান m2, অতএব রেখাদ্বয় সমান্তরাল। ঠিক আছে, বুঝি নাই? বুঝছি। স্যার বুঝছি। এবার আসেন 2 নাম্বারটা কি বলছে, কে এর মান কত হলে এত এত রেখাতে পরস্পর লম্ব হবে। তো আমরা এক কাজ করি, তোমার ঢাল বের করি আগে। হ্যাঁ, ঢাল বের করে তাদের গুণফল -1 লিখলে ওখান থেকে পেয়ে যাব। তো প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ, প্রথমটা কি দেওয়া আছে, 5x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0, আর হচ্ছে 3kx মাইনাস 4y মাইনাস 2, 4y মাইনাস 2 ইকুয়াল টু 0। তো দেখি বলো, শর্টকাটে করলে ভালো, যে 1 নং রেখার ঢাল কত হবে? -5/4 না, প্লাস হয়ে যাবে না? 5 মাইনাস প্লাস হয়ে যাবে। এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, শেষ। আচ্ছা, ওটা টোটাল মাইনাস। আচ্ছা বুঝছি। তারপরে 2 নং রেখার ঢাল
মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3k, ওয়াই এর সহগ হচ্ছে -4, তাহলে হয়ে গেল কত 3k/4, তাই তো? তাহলে যেহেতু রেখাদ্বয় কি লম্ব, রেখাদ্বয় পরস্পর লম্ব, তাহলে আমরা কি বলতে পারি m1 m2 = -1, তাই তো? তাহলে m1 এর মান কত -5/4, আর এটাই তো। তাহলে এখান থেকে দেখো তো কত সহজে আমরা করতে পারতেছি। 15k 16 -1, তাহলে ও আসে মাইনাসটা চলে গেল ধরো, তাহলে k এর মান কত আসে পাইছি? এই দুইটা ম্যাথে কিন্তু এমসিকিউ তে আসবে, এমসিকিউর জন্য এগুলা। এই বুঝছি এতটুকু। তা বুঝছি। এখন যা যা করছো অল্প কয়েকটা ম্যাথ করাইছি, পরীক্ষা চলতেছে, অল্প কয়েকটা ম্যাথ করাইছি, এগুলা কি গেস করতে পারবা, নোট করে ফেলতে পারবা না? এখন 20 মিনিট লাগবে, অল্প কয়েকটা ম্যাথ করাইছি। তাহিয়া যেটা করে পড়া জমায় ফেলে, আমার আর কিচ্ছু বলার নেই, পড়া জমাইলে আমার আর কিচ্ছু বলার নেই, আমি আর কিচ্ছু বলবো না। স্যার ভিডিওতে ইউটিউবে ছেড়ে দিন। হ্যাঁ, বুঝি নাই। ক্লাস